নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি আকবং ক্রনিকলস। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। শুভ দোল সকলকে। আজকের ব্লগটি হলো কোরিয়ায় কিভাবে আমরা হোলি সেলিব্রেট করেছিলাম সেই নিয়ে। আমি না দোলের দিন বাড়িতেই আমার গোপাল সহ রাধাকৃষ্ণ আর বাদবাকি দেবদেবীর চরণে আবির দিয়েই পুজো করেছিলাম। আর সেদিন নিরামিষই রান্না করেছিলাম, যেমন বিভিন্ন ধরনের পাকোড়া, বেগুনি, ধনেপাতার বড়া, তার সাথে ছিল ভেজ পোলাও আর আলু ফুলকপির দম। রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ব্যাকপ্যাক করে ফেলি ট্রিপের জন্য। পরের দিন সকাল সকাল পেট ভরে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি হোলির জন্য। যাচ্ছি এটা কোথায়? হোলি অর্গানাইজেশন না? হোলি অর্গানাইজেশনে। লেটস সি। গন্তব্য কিন্তু ছিল সোলের থেকেও দূরের একটি জায়গা, চুনচনে। সোলে আমার বাড়ি থেকে লাগে 3 থেকে 4 ঘন্টা। তো ভাবুন, চুনচন তো আরো বেশি। আর এত লম্বা ড্রাইভে না ভীষণ বোর হয়ে যায়, জানেন তো। বাট ফাইনালি এবার মোটামুটি সময়ে পৌঁছতে পেরেছিলাম ভেন্যুতে। লেকের ধারে একটা বড় গ্রাউন্ড ভাড়া নেওয়া হয়েছিল 2 দিনের জন্য। সত্যি ভেন্যু দেখেই মন ভালো হয়ে গেছিল। আমরা গিয়ে দেখি সবার এক রাউন্ড অলরেডি খেলা হয়েও গেছে, আর বেশ নাচ গানও সব শুরু হয়ে গেছিল। কোরিয়ার পুজোতে পাতানো কিছু বন্ধুদের সাথে গিয়ে এখানে আবার দেখা হলো। বন্ধুদের সাথে মিলেই তো হোলি খেলার আসল মজাটা আসে, তাই না বলুন? মোটামুটি আমরা সবাই অনলাইনেই holi.org-তে রেজিস্ট্রেশন করে নিই। আর তাই আমাদের সবাইকেই আবিরের প্যাকেট আর ব্যান্ড দেওয়া হয় ফ্রিতে। আমরা যেরকম 9টা প্যাকেট আবির পেয়েছিলাম। আগে থেকেই এফবির মাধ্যমে এদের সাথে আলাপ, কিন্তু এই প্রথম দেখা হলো ইন পার্সন। বেশ ভাল লাগলো, সত্যি বলছি। এই কালার থ্রোয়ের সময়টা না জাস্ট অসাধারণ লাগছিল। আকাশটা চারিদিক শুধু বিভিন্ন রকমের রঙে রঙিন হয়ে যাওয়া আকাশ। আহা! ও, এই যে সবাই সাদা রঙের গেঞ্জি পরে আছে দেখছেন, এটা কিন্তু এখান থেকেই আমরা কিনেছি। ওই ইন্ডিয়ান টাকার 300 টাকা পড়েছিল আর কি। কিন্তু ভালোই হলো, মানে ভালো জামা তো আর রঙিন হলো না, না? আর আরেকটা প্লাস পয়েন্ট হলো, আবার নেক্সট ইয়ারও ইউজ করা যাবে ধুয়ে রাখার পর, তাই না? বাট যেটা সত্যি বলা সেটা হচ্ছে কি, এটার কালার্স শুনেছি এটা অর্গানিক কালার আর কি ইউজ করা হয়েছে, মানে আবির ইউজ করা হয়েছে। সত্যি খুব ভালো, মানে আর কি আমি তো বারবার মুখে যখন বেশি হয়ে যাচ্ছিল বারবার ধুয়ে নিচ্ছিলাম, তো মানে একদম উঠে যাচ্ছিল, একদম জলের সাথেই পুরো উঠে যাচ্ছিল। দারুণ কালার একদম। বিশ্বাস করুন, কপিরাইটের ভয় না গানগুলো পুরো দিতে পারলাম না, কিন্তু গানের তালে নাচ আর তার সাথে রং খেলার যে উন্মাদনাটা সত্যি আলাদাই ব্যাপার ছিল। আমার ছেলেকে ওর বাবার কাছে রেখে আমি বাকি বান্ধবীদের সাথে নাচে স্টেজের সামনে চলে গেছিলাম, কারণ ওই গানের তালে আর নিজেকে আটকে রাখতে পারছিলাম না। সত্যি বলছি, 2019-এর পরই 2025-এ আবার রং খেললাম, সেও কোরিয়ায় এসে। এটা একটা আলাদাই পাওয়া, তাই না? নতুন নতুন অচেনা লোকেদের সাথেও বেশ পরিচিতি বাড়ছিল। বাচ্চারা রং খেলতে এত ভালোবাসে, এটা দেখলে না সত্যি ভালো লাগে যে দেশের বাইরেও এইভাবেই যাতে এরা নিজের কালচারটাকে ধরে রাখতে পারে। ও, মৌমিতারাও জয়েন করে ফেলেছিল আমাদের সাথে। যারা আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই মৌমিতাকে চিনবেন। আমার ছেলের যদিও 3 বার হোলি এটা নিয়ে, কিন্তু এই প্রথমবার যেহেতু একটু বড় হয়েছে আমাদের সাথে ও হোলি খেলতে পারলো। এটাও আমার কাছে আরেকটা প্রাপ্তি, তাই না? নাচ গান এত করেছিলাম না যে বিশাল খিদে পেয়ে গেছিল, আর তাই ধোসা আর ছোলে ভাটুরে কিনি। ছোলে ভাটুরাটা না জাস্ট ফাটাফাটি ছিল, মানে অনেক অনেক দিন পর এত ভালো ছোলে ভাটুরে খেলাম। এত ভালো যে আমরা আবার 2-3টে প্লেট খেয়েও নিয়েছিলাম একসাথে।
সবাই না স্টেজে উঠে রং খেলা আর নাচানাচি শুরু করে দিয়েছিল। আমরাই বা বাদ যাই কেন? না না, স্টেজের সামনেই নেচেছি, স্টেজে উঠিনি আর কি, কিন্তু খুব মজা করেছিলাম। এই হোলিটা ইন্ডিয়ানস ইন কোরিয়া মানে IIK আর ইন্ডিয়ান স্টুডেন্ট অ্যান্ড রিসার্চার ইন কোরিয়া অর্থাৎ ISR কে ওরাই অর্গানাইজ করে। এছাড়াও আরো টুকটাক অর্গানাইজেশনরাও ছিল আর কি। এখানে না হোস্টরা প্রতি ঘন্টায় একবার করে সবাইকে মিলিয়ে কালার থ্রো করাচ্ছিল, আর এটা সত্যি একটা দারুণ ব্যাপার ছিল। এছাড়াও ওরা লাইন করে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে হোস্টরা যখন বলবে আর কি রাইটে যেতে, তখন আমাদের সবাইকে রাইটে যেতে বলছিল, আর যখন লেফট তখন যাতে আমরা সবাই লেফটে যাই। খেলাটা এত ফানি ছিল যে কেউ হাসি কন্ট্রোলই করতে পারছিল না। এসবের মধ্যে হঠাৎ দেখি আমার হাজবেন্ড ছেলেকে নিয়ে স্টেজে উঠে পড়লো, আর বাকি বাচ্চাদের সাথে আমার ছেলেও নাচতে শুরু করে দিয়েছিল। বেশ আনন্দ পাচ্ছিল আর কি, বেশ ভালোই লাগছিল বাচ্চাদের ওই হিন্দি গানে নাচ দেখতে। এই দেখুন, এটাই হলো সেই লেক। ভিউটা কি দারুণ না, পুরো হা হয়ে গেছিলাম। একটা সময়ের পর না রং খেলে আর এত নেচে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম, কিন্তু বাকিদের দেখুন কত এনার্জি রয়েছে, ভাবা যায়। আমি আর পারিনি। রং খেলার পর সবাই হোলিকা দহনের জন্য আর কি প্রস্তুতি নিচ্ছিল, তার জন্য আমরা আরেকটু বেশি থেকে গেছিলাম। কিন্তু ধীরে ধীরে না বেশ ঠান্ডা বাড়ছিল, মানে এত ঠান্ডা, মানে তখন আর গায়ে জ্যাকেট না দিয়ে পারছিলাম না। আমি যে কত বছর পর হোলিকা দহন দেখলাম বা ওই ন্যাড়া পোড়া দেখলাম, মানে এটা তো ন্যাড়া পোড়া না, মানে হোলিকা দহন, মানে আমি বলতে পারবো না, মানে আমার লাস্ট কবে খেলেছি আমার মনেই নেই। ফাইনালি আমরা সবাই হোলির আগুনের চারপাশে সবাই মিলে ঘুরলাম। তখন এত ঠান্ডা পড়ে গেছিল যে ওই হোলিকা দহনের আগুনের থেকে যে তাপটা পাচ্ছিলাম না, ওইটা মানে ওই তাপটা পোহাতে পর্যন্ত আমাদের তখন খুব ভালো লাগছিল, ওই জন্য বেশি মজা লাগছিল। এভাবেই স্যাটারডে হোলি পার্টি শেষ হওয়ার পর আমরা পাশেরই একটা ক্যাফেতে গিয়ে, আমি নিয়েছিলাম হট চকলেট আর বাকিরা সবাই নিয়েছিল ক্যাপুচিনো, ব্যাস তারপর আমরা শান্তিতে ক্যাফেতে বসে অনেকক্ষণ বেশ আড্ডা মারলাম, আর অনেকটাই রিল্যাক্স লাগলো তখন, মানে ওইটা দরকার ছিল, মানে এতক্ষণ নাচন কোদনের পর রিল্যাক্সেশন খুব দরকার ছিল। আর তারপর আমরা হোটেলের দিকে রওনা দিলাম। এই দেখুন এখানে গাড়িটা কিভাবে পার্কিংয়ে যায়, মানে এটা গাড়িটাকে খালি লিফটের ভিতরে ঢুকিয়ে দিতে হলো, দেন অটোমেটিক গাড়িটা পার্কিং লটে পার্ক হয়ে যাবে। এটা জাপানেও এরকম সিস্টেম আর কি। একদম লাস্ট মোমেন্টে এই প্ল্যান হয়েছিল, তো তাই ভালো হোটেল পাইনি, কিন্তু এই হোটেলটাও খুব একটা খারাপ নয় আর কি, কি বলুন। হোটেল গিয়ে না তাড়াতাড়ি আর কি রং টং সব ধুয়ে মানে ফ্রেশ হয়ে ডিনার অর্ডার করেছিলাম। ডিনারে ছিল শ্রিম্পের স্প্যাগেটি, চিকেন গার্লিক রাইস, চিকেন স্প্যাগেটি। সবকটাই কি যে টেস্টি ছিল, মানে এতটা ভালো হবে ভাবতে পারিনি। যাই হোক, খাওয়ার পর না এক ঘুম দিয়ে দিই, কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন। পরের দিন তো চোখই খুলতে পারছিলাম না সকালে, কিন্তু ছেলে আমার আগে উঠে পড়ে আর দেখি জানলা থেকে ভিউ দেখছিল। সত্যি কি যে অপূর্ব ভিউ, মানে কি যে লাগছিল চারপাশটা দেখতে, অসাধারণ। এবারে হোটেলের ঘরটার আর ভালো করে ভিডিও নিতে পারিনি, কিন্তু ঘরটা ছোট হলেও এর মধ্যে যত ইম্পর্টেন্ট অ্যামিনিটিস ছিল তা কিন্তু সবই ছিল, তাই অসুবিধা হয়নি আর কি। আর এই জায়গাটা দেখুন, ওই হোটেলেরই আর কি রুফটপ আর কি,
কি দারুণ না দেখতে। তারপর চেক আউট করে নিচে ভিজিটিং স্পটে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো গাড়ির জন্য। মানে গাড়ি তো উপরের পার্কিং লটে আছে, এবার যেসব গেস্টরা আগে চেক আউট করবে তাদের গাড়ি আগে আসবে, বাকিদের লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, ওরকম আর কি। তাই আমরাও অপেক্ষা করছিলাম আর কি। আমরা ওখান থেকে আবারও হোলি যেখানে হয়েছিল ওই ভেন্যুতে গিয়েছিলাম। দেখি ওই কালকের মতোই গান, নাচ, ডিজে সবই হচ্ছিল আর কি, রং খেলা চলছিল, শুধু ক্রাউডটা কম। কারণ ওই যে বললাম বৃষ্টিও পড়ছিল আর তার সাথে বরফ পড়ার ফোরকাস্টও ছিল, আর তেমনি ঠান্ডা পড়ে গেছিল, মানে কি যে কনকনে ঠান্ডা লাগছিল কি বলি। তাই লোকজন গতবারের তুলনায় এবার নাকি একটু কমই হয়েছে, মানে বাকিরা যারা গতবার এসেছিল তাদের কাছেই আমার শোনা আর কি। আপনারা যদি আমাদের এই হোলি ইভেন্টটা দেখতে চান তাহলে ফেসবুকের হোলি হে পেজ বা holi.org-তে গেলে ইভেন্টটা আপনারা দেখতে পাবেন। ছোলে ভটুরেটা এত টেস্টি ছিল যে আমরা পরের দিনও 2 প্লেট আবার ছোলে ভটুরে টেক আউট নিয়ে যাই রাস্তায় খাবো বলে। এসবের পর পাশেই লেকের ধারে হাঁটতে গেছিলাম। যেমন ঠান্ডা তেমনি সুন্দর গ্লুমি ওয়েদার, সব মিলিয়ে পরিবেশটা জাস্ট একটা অসাধারণ একটা মানে চিলি একটা ফিলিং। আমাদের আসলে প্রথমে চুনচন রেল পার্কে যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু লেকে এসে এত ভালো লাগলো যে রেল পার্কটা ক্যান্সেল করে দিলাম। এখান দিয়ে না একটা কেবল কার ছাড়া হয়, যেটা নাকি সানাকসান মানে সানাক মাউন্টেনের প্যানোরামিক ভিউ দেখা যাবে আর কি। দু রকমের কেবল কার হয়, তো আমরা নিয়েছিলাম ক্রিস্টাল কেবল কার, যাতে আমরা নিচের যে ভিউটা অর্থাৎ নদী বা যাই থাকুক সেটা যাতে আমরা দেখতে পারি, আর সেটার জন্য আলাদা টিকিট কাটতে হয়েছিল আমাদের। আমি যে আগের মতন বাবা, আগের মতন। মৌমিতা কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল, অ্যাজ এই প্রথম ও কেবল কার চলল। আমরা সবাই খালি যে যার মতো ফটো আর ভিডিও তোলার জন্য ব্যস্ত ছিলাম। এত সুন্দর না, মানে হাত কি করে আটকাবে, সারাক্ষণ ফটোই তুলে গেছি সবাই। এটা মিস হয়ে যেত পুরো, ভাগ্যি রাস্তাটা হাঁটতে এলাম। নিচটা দেখতে পাচ্ছেন, মানে কি পরিষ্কার, আবার সবার কিন্তু ভয়ও লাগছিল, মানে সবাই খালি ভাবছিলাম যদি একটু পড়ে যায় নিচে তাহলে একদম ডাইরেক্ট। তো এই হাসাহাসি চলছিল, সবার খুব টেনশন, কিন্তু তাও একটা মজা, মানে একটা দারুণ অ্যাডভেঞ্চার আর কি না, এই টাইপের জায়গাতে গেলে খুব ব্যাপক লাগছিল। আর কত উপরে উঠছিলাম, পুরো একটা মাউন্টেন রেঞ্জের উপরে যাচ্ছিলাম, অসাধারণ লাগছিল। ফাইনালি আমরা টপে পৌঁছাবার পর মানে বাইরের মাউন্টেন ভিউটা দেখতে বেরিয়েছিলাম। উফ, ঠান্ডাটা তো আলাদা, ওটা যদি সাইডে রাখি, এছাড়া বাকি ভিউটা না, মানে এটা কোনোভাবেই আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর ছিল জায়গাটা। তারপর এদিয়া কফিতে ঢুকলাম, ভিউ দেখতে দেখতে কফি খাবো বলে। ওদিকে মৌমিতা জানলার ধারের ভিউ সিটের জন্য খুঁজে যাচ্ছিল, আর ফাইনালি ওর জন্যই কিন্তু আমরা ওই উইন্ডো ভিউটা পেয়েছিলাম আর কি, ওখানে একটা কাউচ পেয়েছিলাম।
আচ্ছা আমার ছেলে তো এখন মৌমিতার হাজবেন্ডের সাথে বেশ ফ্রেন্ডলি হয়ে গেছে। মৌমিতা নিয়েছিল কার্ডামম ফ্লেভার্ড কাপুচিনো, ওটার মধ্যে একটু বোধহয় আইসক্রিম ছিল, কাইন্ড অফ দ্যাট। আর আমি তো আমার ফেভারিট হট চকলেট নিয়েছিলাম। মানে ওই খেতে খেতে আড্ডা দিতে মানে একটা আলাদাই মজা, তাই না? সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, দারুণ মজা। এই উপর থেকে নিচে নামার সময় পুরো সিটির ভিউটা দেখুন, কি অসাধারণ না পুরো ভিউটা, মানে দারুণ দারুণ। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর বাড়ি ফেরার জন্য বেরোলাম আর কি। অ্যাজ ফোরকাস্ট তো বললামই, বরফ পড়ার ছিল, এতটা পথ আবার ফিরতে হবে, তাই 4টের মধ্যেই রওনা দিয়ে দিই। সত্যি বলছি, ফিরতেই ইচ্ছা হচ্ছিল না। আমরা সবাই আবার প্ল্যান করলাম, এত ভাল লেগেছে যে আমরা আবার এখানে আসব। দেখুন, ঠিক রাস্তাতেই আমরা বরফ পেলাম, বরফ পড়া শুরু হয়ে গেল। যাই হোক, আমার আজকের হোলি স্পেশাল ব্লগ আপনাদের কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে বলবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ফিরে আসবো আরো একটি কোরিয়া রিলেটেড এক্সাইটিং ব্লগ নিয়ে। আজ আসি, আনিমহেগেসেও।